হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রী রয় এডুকেশন। তো আজকে আমরা স্ট্যাটিক জিকে ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়া এটা আমরা পড়বো। এই ফেস্টিভ্যালস অফ ইন্ডিয়াটা আজকে আমি যেটা পড়াবো সেখানে হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেটসগুলো, সেখানে আমি পড়াবো, সেটা তাদেরকে নিয়ে আমি পড়াবো। ঠিক আছে, এমনিভাবে পার্ট বাই পার্ট আমি পড়াবো, তাহলে কি হবে, মনে রাখতেও সুবিধা হবে। নাহলে একসঙ্গে সব কিছু করিয়ে দিলে কিন্তু সব গুলিয়ে যাবে। তাহলে আমি পার্ট বাই পার্ট আমি পড়াতে থাকবো। আর এটুকুনি গ্যারেন্টি দিতে পারি, এর বাইরে একটা প্রশ্ন আসবে না। ঠিক আছে, এটা এসএসসি, এনটিপিসি বা অল ইন্ডিয়া লেভেলের যেরকম যেরকম এসে থাকে, ঠিক আছে, সেগুলো আমি কালেক্ট করেই কিন্তু আমি এখানে করাচ্ছি। যেটা আসন্ন যে এক্সামগুলো আছে মিসেলেনিয়াস থেকে শুরু করে সমস্ত এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা মেঘালয় স্টেটে করব। ঠিক আছে, মেঘালয়ার ভীষণ ইম্পর্টেন্ট একটা ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে কি ওয়াংলা ফেস্টিভ্যাল। ঠিক আছে, ওয়াংলা, এটাকে বলা হয় কি 100 ড্রামস ফেস্টিভ্যাল, এই নামটা আসে 100 ড্রামস ফেস্টিভ্যাল। তাহলে কোন ফেস্টিভ্যালটাকে বলা হয়? ওয়াংলা ফেস্টিভ্যাল। ঠিক আছে, তাহলে ওয়াংলা ফেস্টিভ্যাল কোথায় হয়, পালন করা হয়? মেঘালয়তে পালন করা হয়। আমরা একটু ছবিটা দেখে নিই, ছবিটা দেখলেই ভালো মতো করে বুঝতে পারবো। এই যে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট এই যে ড্রামসগুলো নিয়ে এরা সব আছে, এই 100 ড্রামস ফেস্টিভ্যাল বলা হয়। ঠিক আছে, এটা বেসিক্যালি গারো হিলস, ওখানে এইটা ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় গারো ট্রাইবরা। তার মানে এটা মনে রাখতে হবে। তাহলে ওয়াংলা যে ফেস্টিভ্যালটা পালন করে কারা না, গারো ট্রাইব। এটাও পরীক্ষায় আসে, কোন ট্রাইব এই ফেস্টিভ্যালটা পালন করে থাকে। বোঝা গেছে? নেক্সট, এটা হচ্ছে পোস্ট পোস্ট হারভেস্ট ফেস্টিভ্যাল, মানে হারভেস্ট হয়ে যাওয়ার পরে এই ফেস্টিভ্যালটা পালন করা হয়, যেখানে সূর্য ভগবানকে এখানে থ্যাঙ্কস জানানো হয় এই ওয়াংলা ফেস্টিভ্যালের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট হচ্ছে বেহেদি খ্লাম, বেহেদি খ্লাম ফেস্টিভ্যাল। এটাও মেঘালয়াতেই হয়। এটা হচ্ছে জায়ন্তিয়া যে ট্রাইব আছে মেঘালয়তে, গারো, খাসি, জায়ন্তিয়া তিনটে যেমন হিলস আছে, সেখানকার ট্রাইবও আছে। ঠিক আছে, সেই নামেতেই তার সেই ট্রাইবগুলোর নাম। তাহলে এই বেহেদি খেলাম, এই ফেস্টিভ্যালটা কোন ট্রাইব পালন করে থাকে, সেটা হচ্ছে জায়ন্তিয়া ট্রাইব এই ফেস্টিভ্যালটা পালন করে থাকে। এটা কিসের জন্য পালন করা হয় এই বেহেদিকলাম? এটা হচ্ছে ড্রাইভিং অ্যাওয়ে ডিজিজ, এভিল স্পিরিটস অ্যান্ড রেন্স। কোনো যে অশুভ শক্তি বা কোনো রোগ জ্বালা যাতে না আসে, তার জন্য এই ফেস্টিভ্যালটা কিন্তু পালন করা হয়ে থাকে। এই যে দেখতেই পাচ্ছি ছবিটা, আমি ছবিটাও দিয়ে রেখেছি যাতে একটু মনে রাখতে সুবিধা হয়। এই যে প্রচুর মানুষের ভিড় দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভ্যাদিক্লাম ফেস্টিভ্যাল। ঠিক আছে, জায়ন্তিয়া ট্রাইব কিন্তু এটা করে। নেক্সট হচ্ছে নকরেম ফেস্টিভ্যাল। নকরেম খাসি ট্রাইবরা এটা করে। ঠিক আছে, খাসি ট্রাইবরা নকরেম ফেস্টিভ্যালটা পালন করে থাকে। এটা ডিটেলস আর দিইনি, এখান থেকে ডিটেলস আসে না। মেনলি হচ্ছে বাংলা কে 100 ড্রামস ফেস্টিভ্যাল বলা হয়, কোন ট্রাইব পালন করে গারো। তারপর হচ্ছে ব্যদিক্লাম, এটা হচ্ছে জায়ন্তিয়া ট্রাইবরা পালন করে থাকে। ওটার একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোনো এভিল স্পিরিট বা কোনো ডিজিজ যাতে না আসে, তার জন্য ওই ফেস্টিভ্যালটা পালন করা হয়। নগরেম ফেস্টিভ্যাল তার মানে কারা পালন করে? খাসি ট্রাইবরা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো নাগাল্যান্ড। নাগাল্যান্ডকে কি বলা হয়? ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। ঠিক আছে, হর্নবিল ফেস্টিভ্যাল, এক মিনিট। হর্নবিল ফেস্টিভ্যাল, হর্নবিল ফেস্টিভ্যালটা কোথায় পালন করা হয়? নাগাল্যান্ডে। হর্নবিল একটা পাখি। ঠিক আছে, সেই পাখিটার ইয়েতে কিন্তু নাগাল্যান্ডে এই ফেস্টিভ্যালটা পালন করা হয়। এই হর্নবিল ফেস্টিভ্যালটাকে কি নামে বলা হয়? ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালস। ঠিক আছে, এই হর্নবিল ফেস্টিভ্যালকে বলা হয়। এটা কোথায়, মানে নাগাল্যান্ডের কোহিমা যে জায়গাটা, কোহিমা হচ্ছে ওদের ক্যাপিটাল, সেখানের একটা কিসামা হেরিটেজ ভিলেজ আছে। ঠিক আছে, সেখানে বেসিক্যালি এটা হয়। এটা যদি খুব টাফ লেভেলের কোশ্চেন আসে থাকে, তাহলে কিন্তু এটা আসতে পারে। কিসামা হেরিটেজ ভিলেজ, এখানে কিন্তু এই হর্নবিল ফেস্টিভ্যালটা বেসিক্যালি পালন করা হয়। যে দেখতেই পাচ্ছি আমরা ছবিতে, ওখানকার যারা ট্রাইব আছে, এগুলো বেসিক্যালি হচ্ছে ট্রাইবাল ফেস্টিভ্যালই ম্যাক্সিমামটা। ঠিক আছে, নর্থ ইস্টার্নে। তো এই যে দেখতে পাচ্ছি আমরা, এটা হর্নবিল ফেস্টিভ্যালের ছবি একটা। নেক্সট হচ্ছে সিকরেনি। সিকরেনি, এটা কোথায় পালন করা হচ্ছে? এটাও হচ্ছে নাগাল্যান্ডেই পালন করা হয়, যেটাকে আরেকটা নামে কি বলা হয়? পৌষান্নি। ঠিক আছে, তাহলে পৌষান্নিও বলা হয়। এই সিকরেনি, পৌষান্নি, এটা কোন ট্রাইবরা পালন করে? আঙ্গামি ট্রাইব। নাগাল্যান্ডে আঙ্গামি ট্রাইব আছে, সেই ট্রাইবরা এই সিকরেনি ফেস্টিভ্যালটা কিন্তু পালন করে থাকে। এটার আমরা একটু বিশেষত্ব কিছু আছে, সেটা আমরা একটু দেখে নিই। ঠিক আছে, যেমন এই উৎসব
উৎসবের মূল উদ্দেশ্য হলো শরীর ও আত্মার শুদ্ধিকরণ এবং বিগত বিগত দিনের যে পাপ হয়েছে সেটা ধুয়ে ফেলা। এর একটি প্রধান আচার হলো জুসেভা, ভীষণ ইম্পর্টেন্ট জুসেভা, যেখানে যুবকরা ভোরবেলা গ্রামের পবিত্র কুয়োতে স্নান করে নিজেদের দুর্ভাগ্য দূর করে। এই উৎসবের দিনগুলিতে রান্না করার জন্য নতুনভাবে পবিত্র আগুন জ্বালানোটা বাধ্যতামূলক, ঠিক আছে? এই সিক্রেনি ফেস্টিভ্যালে এটা হয়, যেখানে হচ্ছে প্রধান আচারের কি নাম, সেটা হচ্ছে জুসেভা, একটু মনে রাখবে। এই যে বললাম আঙ্গামি ট্রাইবরা এটা পালন করে, যে দেখতেই পাওয়া যাচ্ছে ছবিতে, এনারা এই ফেস্টিভ্যালটা পালন করে। নেক্সট হচ্ছে মোয়াৎসু। মোয়াৎসু এটাও কিন্তু নাগাল্যান্ডের একটা ফেস্টিভ্যাল। আও ট্রাইবরা এই মোয়াৎসু ফেস্টিভ্যালটা পালন করে থাকে। নেক্সট হচ্ছে আউলিং। আউলিংটা হচ্ছে নাগাল্যান্ডেরই ফেস্টিভ্যাল। ওখানকার যে লার্জেস্ট নাগা ট্রাইব আছে, কোন্যাক ট্রাইব, এই কোন্যাক ট্রাইবরা কিন্তু এই আউলিং ফেস্টিভ্যালটা পালন করে থাকে। হিস্টোরিক্যালি এটা কি হয় না, হেড হান্টিং অ্যান্ড ফেশিয়াল ট্যাটুস, ঠিক আছে? হিস্টোরিক্যালি নোন ফর হেড হান্টিং অ্যান্ড ফেশিয়াল ট্যাটুস, ভীষণ ইম্পর্টেন্ট। এই নাগা ট্রাইবদের যে এটা ভীষণ ফেমাস একটা ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে আউলিং ফেস্টিভ্যাল। কোন্যাক মানে নাগাল্যান্ডের একটা বড় লার্জেস্ট ট্রাইব হচ্ছে কোন্যাক ট্রাইব, সেই তারা এই আউলিং ফেস্টিভ্যালটা পালন করে থাকে। নেক্সট হচ্ছে হেগা ফেস্টিভ্যাল। হেগা ফেস্টিভ্যালও কিন্তু নাগাল্যান্ডেই আছে। নেক্সট আমরা চলে আসবো মিজোরাম। মিজোরাম চাপচারকুট is celebrated in which state? মিজোরামে। এটা বেসিক্যালি বাম্বু ডান্স হয়। এই যে ছবিতে দেখা যাচ্ছে বাম্বুগুলো নিয়ে মেয়েরা নাচ করছে। চেরাওটা হচ্ছে বাম্বু ডান্স, ঠিক আছে? তাহলে চাপচারকুট কোথায় সেলিব্রেট করা হয়? মিজোরামে, এটা ইম্পর্টেন্ট। মিম কুট, এখানে ম্যাক্সিমাম হচ্ছে কুট দিয়ে কুট আমরা পাবো, ঠিক আছে? কুট থাকলেই, তবে হ্যাঁ কিছু এক্সেপশন আছে, সেটাও মনে রাখতে হবে। মিম কুট, চাপচার কুট, এগুলো সব হচ্ছে মিজোরামের ফেস্টিভ্যাল। মিম কুট হচ্ছে ভুট্টা ফসলের উৎসব এটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে পাউল কুট, এটাও মিজোরামের। ধান কাটার পর ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এই উৎসবটি পালন করা হয়। নেক্সট হচ্ছে মণিপুরে চলে আসবো। মণিপুরে সাংঘাই ফেস্টিভ্যাল। সাংঘাই হচ্ছে এক ধরনের ডিয়ার, ঠিক আছে, যেটা মণিপুরেই পাওয়া যায়। কেবুল লামজাও যে আছে সেখানে কিন্তু ওই ডিয়ারটি পাওয়া যায়, তাকে করে কিন্তু এই মণিপুরে এই সাংঘাই ফেস্টিভ্যাল পালন করা হয়। এটা মণিপুরের স্টেট ট্যুরিজম ফেস্টিভ্যাল। নেক্সট হচ্ছে ইয়োসাং ফেস্টিভ্যাল। এটা হচ্ছে হোলি অফ মণিপুর। আমরা যেমন হোলি পালন করি তেমন মণিপুরেও হোলি পালন করা হয়, সেটা হচ্ছে ইয়োসাং ফেস্টিভ্যাল। এটা মণিপুরের সব থেকে জনপ্রিয় একটি উৎসব, হোলির সঙ্গে এটা পালন করা হয়। নেক্সট হচ্ছে চেরৈবা, সেটা হচ্ছে মণিপুরে হয়। কুট ফেস্টিভ্যাল, কুট ফেস্টিভ্যালও হচ্ছে মণিপুর। এই যে আগে চাপচার কুট, সেগুলো কিন্তু মিজোরাম ছিল, শুধু কুট দিলে হয়ে যাবে মণিপুর। তারপর হচ্ছে লাই হারোবা, এটা হচ্ছে ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ফান্ডামেন্টাল ফেস্টিভ্যাল। এটা মেইটি যে কমিউনিটি আছে মণিপুরের, তারা এই ফেস্টিভ্যালটি পালন করে থাকে। নেক্সট আছে আসাম। আসামের বিহু সবাই আমরা জানি, এটা ভীষণ ফেমাস। বিহু ডান্স হয়, কিন্তু বিহু এখানে ৩ ধরনের বিহু হয়, ঠিক আছে? ৩ বার। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বহাগ বিহু বা হচ্ছে রঙ্গালী বিহু, যেটা হচ্ছে আসামের নববর্ষ। আসামের নববর্ষকে কি বলা হচ্ছে তাহলে? বহাগ বিহু বা হচ্ছে রঙ্গোলি বিহু। নেক্সট হচ্ছে একটা হচ্ছে মাঘ বিহু বা ভোগালী বিহু, এটা হচ্ছে হারভেস্ট ফেস্টিভ্যাল, ফল কাটার সময় এটা হয়। আর হচ্ছে কাটি বিহু, যেটা কঙ্গালী বিহু। এই সময় কি করা হয়, সেই সময় তো আর ফসল ওঠে না, অক্টোবর এই সময় ফসলের যাতে ভালো ফলন হয় সেই জন্য তাকে প্রার্থনা করা হয়, সেটা হচ্ছে কাটি বিহু। তাহলে ৩ ধরনের বিহু এখানে হয়। নেক্সট হচ্ছে অম্বুবাচী মেলা, যেটা কামাখ্যা মন্দিরের সংলগ্ন এলাকাতে হয়, সেখানে অম্বুবাচী মেলা হয়। কামাখ্যা টেম্পল আমরা সবাই জানি আসামে আছে, তো এটা ফেমাস অম্বুবাচী মেলা সেখানে হয়, ঠিক আছে? মা কামাখ্যা দেবীকে এখানে আরাধনা করা হয়। এখানে বিশাল বড় মেলা বসে। এটা বেসিক্যালি হচ্ছে ফার্টিলিটির ভগবান, ঠিক আছে? যেসব মহিলাদের হয়তো কনসিভ করতে প্রবলেম হচ্ছে, তারা ওখানে গিয়ে পুজো টুজো দেন, তাহলে মানে হয়। আর মেনলি হচ্ছে তান্ত্রিক, এখানে রিচুয়ালস অনেক পালন টালন করা হয়। তো অম্বুবাচী মেলা কামাখ্যা। নেক্সট হচ্ছে জনবিল ফেস্টিভ্যাল, যেটা মেলা হয় সেটাও আসামে হয়। এখানে বাটার সিস্টেম এখনো পর্যন্ত চালু আছে, ঠিক আছে? জনবিল ফেস্টিভ্যালে, এটা একটু মনে রাখবে, বাটার সিস্টেম এখনো পর্যন্ত হয় ট্রাইবাল মার্কেটে। নেক্সট হচ্ছে মেফি, এই ফেস্টিভ্যালটাও আসামে হয়। কামাখ্যা মেলা, ওই তো কামাখ্যা মন্দির আছে আসামে, তো কামাখ্যা মেলা তো হবেই। নেক্সট হচ্ছে ত্রিপুরার ইম্পর্টেন্ট হচ্ছে খরচি পূজা। খরচি পূজা হচ্ছে ত্রিপুরাতে হয়। গড়িয়া পূজা আর হচ্ছে কের পূজা।
গড়িয়া খার্চি কের, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে ত্রিপুরাতে। নেক্সট হচ্ছে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের লোসার, লোসার যে ফেস্টিভ্যালটা হয় সেটা হচ্ছে মনপা ট্রাইবরা এটা পালন করে থাকে এই লোসার ফেস্টিভ্যাল, ঠিক আছে। তিব্বতী নিউ ইয়ার বলা হয়, টিবেটিয়ানদের নিউ ইয়ার, এটা হচ্ছে লোসার ফেস্টিভ্যাল। লোসার কিন্তু শুধু যে অরুণাচল প্রদেশে হয় সেটা কিন্তু নয়, তিব্বতের সংলগ্ন যেসব এলাকাগুলো আছে সেখানেই কিন্তু লোসার ফেস্টিভ্যালটা হয়। নেক্সট হচ্ছে সোলাং। সোলাং হচ্ছে আদি ট্রাইব যে আছে অরুণাচল প্রদেশের, তারা এটা পালন করে থাকে হারভেস্ট ফেস্টিভ্যাল এগুলো বেসিক্যালি। এখানে মেইনলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে ট্রাইবাল ফেস্টিভ্যাল, হারভেস্ট ফেস্টিভ্যাল, ঠিক আছে। ওখানে ধান কাটার পর, ফসল কাটার পর তারা কিন্তু এই ধরনের ফেস্টিভ্যালে তারা মেতে ওঠে। মপিন, মপিনও হচ্ছে গালো ট্রাইব, তারা পালন করে থাকে, সমৃদ্ধি ও ভালো ফসলের জন্য পালিত হয়। নেক্সট হচ্ছে ড্রি। ড্রি হচ্ছে আপাটানি ট্রাইব যারা আছে অরুণাচল প্রদেশে, সেখানে ড্রি ফেস্টিভ্যালটা পালন করা হয়। কৃষি ও ভালো ফলনের উৎসব এটা, সব মানে ওই কৃষি কার্যের সঙ্গে এটা মেনলি সব যুক্ত ম্যাক্সিমাম ফেস্টিভ্যাল। তাহলে আমরা কিন্তু নর্থ ইস্টার্ন যে স্টেটসগুলো আমরা পেলাম সেগুলো আমরা আজকে পড়ে নিলাম। এরপর নেক্সট আমরা একটা করে আমরা পার্ট বাই পার্ট ধরবো স্টেট ওয়াইজ। তো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এটা কমপ্লিট করে নেবো।